নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। মাঝে কয়েকদিন তোমাদের সাথে আমি কোনো রকম ভিডিও দিতে পারিনি, তার কারণ একটাই, আমার ছেলের শরীরটা না একটু খারাপ ছিল। তো আমার মন মেজাজ কিছুই ভালো ছিল না, তো সেই কারণে আমি ভিডিও বানাতে পারিনি। তো যাই হোক, আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে কিন্তু পুজোর ঘরে যাইনি, তার কারণ আজকে সকালবেলা আমার শাশুড়ি মাই পুজোটা দিয়েছিলেন। তো সেই কারণে আমি এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে সবার প্রথমে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে এখন আমি কিছু মশলা করে নিচ্ছিলাম। মশলা বলতে পেঁয়াজ, আদা, রসুন এগুলো সমস্ত কিছু কুটে বেছে নিচ্ছিলাম। তার কারণ করব হচ্ছে গিয়ে ডিমের ঝোল। তো সেই কারণে আর কি। ঘড়িতে এখন সময় সকাল ওই 8:30 মতো হবে। আমাদের বাড়িতে কিন্তু 10টা থেকে 10:30টার মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় যদি আমি রান্না করি। আর আমার শাশুড়ি মা যদি রান্না করেন তাহলে তো আরও সকালে, মানে 8টার মধ্যে ধরতে পারো আমাদের রান্নাবান্না একদম কমপ্লিট। আমার শাশুড়িমা যেহেতু কাজে যান 9টার মধ্যে, আর সকালবেলা যেহেতু উনি রান্না করে রেখে যান, তো সেই কারণে 8টার মধ্যে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। আর সবাই যেহেতু সকালবেলা খেয়ে দিয়ে বেরায়, আমার হাজব্যান্ড, শাশুড়িমা, আমার শ্বশুরমশাই, তো সেই কারণে আমাদের বাড়িতে সকাল সকালই রান্নাটা হয়ে যায়। তো ওদিকে কিন্তু ভাত হয়ে গেছিলো, তাই ভাতটা উবুর দিয়ে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমি ডিম আর আলু কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এদিকে ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছিলো। আর ওদিকে কিন্তু আমি মিক্সিতে মশলাটা করে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম শিলনোড়াতে করব মশলাটা, কিন্তু তারপরে না ভাবলাম যে একটু তাড়া আছে, ছেলে একটু বাদেই উঠে যাবে ঘুম থেকে, ও ঘুম থেকে উঠলে তো ওকেও টাইম দিতে হবে। আর রান্না বান্নারও যেহেতু তাড়া, আমার রান্নাটাও তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। তো সেই কারণে আর কি ভাবলাম মিক্সিতেই একেবারে মশলাটা করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, ওদিকে ডিমটা তো ছাড়াচ্ছিলাম। ডিমটা ছাড়াতে ভাবলাম এদিকে আলুটা ভাজা বসিয়ে দিই, তাহলে আলু ভাজা হতে হতে ওদিকে আমার সব ডিমগুলো ছাড়ানো হয়ে যাবে। তো এই দেখো, এক এক করে সমস্ত কটা ডিম ছাড়িয়ে নিলাম। আমি কিন্তু এখন একবেলার জন্যই ডিমের ঝোল রান্না করছি। আর ছেলের ডিমটা এখানে নেই, ছেলের ডিমটা পরে আমি সেদ্ধ করে নেব। তো ডিমগুলো না আজকে মাঝখানে কেটে কেটে আমি রান্না করছি। এইভাবে মাঝখানে কেটে কেটে ডিম রান্না করলে না ডিমের টেস্টটা একটু ভালোই লাগে খেতে, তার কারণ সমস্ত মশলাপাতি ডিমের মধ্যে যেহেতু ভালোভাবে ঢুকতে পারে, তো সেই কারণে আর কি। তো ওদিকে ডিমগুলো রেডি করতে করতে এদিকে কিন্তু আমার আলুটা সমস্তটাই ভাজা হয়ে গেছে ভালো করে, তাই আলুগুলো কিন্তু আমি তুলে নিচ্ছিলাম। আলুগুলো তুলে নেওয়ার পর এখন ডিমগুলো এক এক করে আমি ছেড়ে দিচ্ছি তেলের উপরে। আর এইভাবে ডিম কেটে কেটে রান্না করলে গ্যাসের সিমটা কিন্তু একদম আস্তে দিয়ে ডিমগুলো ভাজতে হবে, নয়তো কি বলো তো অনেক সময় ডিমের কুসুমগুলো না বাইরে বেরিয়ে আসে। তো যাই হোক, ওদিকে ডিমটা ভাজা বসিয়ে আমি কিন্তু এখন মিক্সিটা চালিয়ে দিয়েছি মশলাটা হওয়ার জন্য। কিন্তু আমার 10টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। এই দেখো, ডিমগুলোও কিন্তু এদিকে ভাজা হয়ে গেছে। ডিমগুলো আমি এক এক করে সাবধানে তুলছিলাম যাতে কুসুমগুলো ডিম থেকে ছাড়িয়ে না যায়। তো ডিমের দুই পিঠই কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ডিম না আবার একটু লাল লাল করে না ভাজলে একদমই ভালো লাগে না। তো তারপরে কড়াই আর একটু তেল দিয়ে ফোড়নে দিলাম গোটা গরম মশলা আর জিরে, আর কালারের জন্য একটু হলুদ আর চিনি দিয়ে দিয়েছিলাম। তেলের উপরে হলুদ আর চিনি দিলে নাকি কালারটা ভালো আসে তরকারি, তো সেই কারণে যখনই মাংস, ডিমের ঝোল এগুলো রান্না করি তেলের উপরে একটু হলুদ আর সামান্য চিনি দিয়ে দিই যাতে কালারটা ভালো আসে আর কি। তো তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা খানিকটা ভাজার পরে আগে থেকে যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই কিন্তু ঢেলে দিলাম। ওই মশলাটার মধ্যে ছিল আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা আর কয়েকটা পেঁয়াজ। টমেটো ছিল না ঘরে, যদি টমেটো থাকতো না তাহলে টমেটোও দিতাম। আর টমেটো যে কোনো তরকারিতে দিলে না টেস্টটা বেশ ভালোই লাগে, অন্যরকম আসে।
এসে। তো ভালো করে মশলাটা কষানোর পর আমি কিন্তু আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়েও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, তার কারণ তলায় লেগে যাচ্ছিল, তো সেই কারণে। তারপরে পরিমাণ মতো নুন হলুদও দিয়ে দিয়েছি। তারপর ভালো করে কষানোর পর আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপরে হলুদটা না একটু কম কম লাগছিল, তাই আমি কিন্তু আরেকটু হলুদও দিয়ে দিয়েছি কালারের জন্য। পরে কড়াইটা ঢেকে দিয়েছিলাম। খানিকক্ষণ পর দেখো একদম টকবক করে ডিমের ঝোলটা ফুটে এসেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তারপরে কিন্তু আমি ভেজে রাখা ডিমগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে আর একবার ঢাকা দিয়ে দিয়েছি। আর একটু হবে, মানে আর একটু জাল হবে ডিমের ঝোলটা। তো ওদিকে তো ডিমের ঝোলটা হচ্ছে, তো সেই ফাঁকে আমি এদিকে ভাবলাম কি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। এখানে বসে সবজিপাতি কেটেছিলাম, তাই ওই জায়গাটা নোংরা হয়েছিল, জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কি রান্না করলাম। হাঁড়িতে রয়েছে ভাত, আর এখানে রয়েছে ডিম আলুর ঝোল। একদম কিন্তু মাখা মাখা করে করেছি, আর নামানোর আগে কিন্তু ধনেপাতা দিয়েছি। আর এখানে রয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা। আর পরে না একটু টমেটোর চচ্চড়িও করেছিলাম, মানে কাঁচা টমেটোর চচ্চড়ি, তো সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। তো রান্না বান্নার পর রান্নাঘর পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না। বাসন কোসন, মানে এঁটো বাসন কোসন সমস্তটা কলের কাছে নিয়ে রেখে এসে আমি গ্যাসটা একদম ভালো করে মুছে নিচ্ছি। রান্নাবান্নার পর গ্যাস রান্নাঘর এগুলো যদি অপরিষ্কার থাকে না, আমার একদমই ভালো লাগে না। বাসনটা তাও খানিকক্ষণ পরে মাজলেও কোনো ব্যাপার নেই, কিন্তু রান্নাঘর রান্না বান্নার পরই আমি একদম পরিষ্কার করে নিই। আর এরই মাঝে কিন্তু আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছিল। ও ঘুম থেকে উঠে পড়ার পর ওকে কিন্তু আমি ফ্রেশ করিয়ে খাইয়েও দিয়েছি। ও এখন চুপচাপ বসে আছে। ওর শরীরটা যেহেতু ভালো না, তো সেই কারণে ও মানে বেশি একটা দুষ্টুমিও করছে না, একটা জায়গায় বসেই চুপচাপ খেলা করছে। তো যাই হোক, ও ওর কাজ করছে। এদিকে আমি চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করে না। আমি একটুখানি সকালের খেয়েও নিয়েছি, মানে ওই যে ভাত দিয়ে তরকারি দিয়ে সমস্ত কিছু দিয়ে খেয়ে নিয়েছি। তারপরে এসেছি আমি বাসন মাজতে। আর সত্যি কথা বলতে না, আমার সকালবেলার একদমই খেতে ভালো লাগে না, যদিও বা ভাত নিয়ে বসে আমি খেতেই পারি না, জানি না কেন। যদিও আমাদের সকালেই রান্না হয়ে যায়, তাও আমার ভালো লাগে না। আমার খেতে খেতে 12টা 1টা এরকমই বেজে যায়। বলতে পারো দুপুর আর সকালের খাবার আমি একবারেই খাই। সকালে ধরো অন্য কিছু খেয়ে নিই, ছাতু বা কিছু একটা খেয়ে নিই, তারপরে দুপুরের দিকে আমি খাই। তো যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু সমস্ত বাসন কোসন মেজে নিয়েছি। আর আজকে না অনেক বাসন বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। শুধুমাত্র ডিমের ঝোল রান্না করেছি। মাঝে মাঝে না এরকম হয় যে কোনো বাসনই বেরায় না, কোনো বাসন বেরায় না বলতে বেশি একটা বাসন বেরায় না। আবার মাঝে মাঝে এমন হয় এক গাদা বাসন যে কী করে বেরিয়ে যায় বুঝতেই পারি না। সকাল সকাল রান্না বান্না সংসারের সমস্ত কাজ হয়ে গেলে না একদম মানে হালকা লাগে, মনে হয় যেন আর কোনো কাজ নেই, আর অনেক এক্সট্রা কাজও তারপরে করা যায়। তো যাই হোক, আজকে কিন্তু সমস্ত কিছুই সকাল সকাল হয়ে গেছিলো। 11টার মধ্যে আমার সব কাজ হয়ে গেছিলো। তারপরে একটুখানি ভেবেছিলাম যে একটু ঘরটা গোছাবো, নিচের ঘরটা একটু অগোছালো হয়ে আছে, গুছাবো, কিন্তু শেষমেশ আমি আর সেইভাবে গোছাতে পারিনি। তার কারণ ছেলেটার যেহেতু শরীরটা খারাপ ছিল, ও না প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিল, তাই ওর পাশেই আমি বসেছিলাম খানিকক্ষণ। তো তারপরে দুপুরবেলা ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। তারপরে তো বিকেলবেলায় যা করি, মানে বিকেলের কাজ করতে করতে এই যে সন্ধ্যা হয়ে গেছে। এখন সন্ধ্যাবেলা আমি কিন্তু সন্ধ্যা দিয়ে নিচ্ছিলাম। সন্ধ্যা দেওয়ার পর ধূপকাঠি নিয়ে আমি সমস্ত ঘরে দেখিয়ে নিই প্রত্যেক দিন সন্ধ্যাবেলা। তো বন্ধুরা, ওপর থেকে সন্ধ্যা পুজো দিয়ে নিচে এসেছি। নিচে এসে নিচের ঘরটা একটু টুকটাক গুছিয়ে নিলাম। মানে নিচের ঘর গুছালাম বলতে গোছানোই ছিল, শুধুমাত্র ওই জামা কাপড়গুলো ভাঁজ করলাম আর একটু হালকা একটু গুছিয়েও নিলাম। আর এখন ছেলেকে বই পড়াতে বসাবো। ঘড়িতে এখন বেজে গেছে সন্ধ্যা 6:30। এখন ছেলেকে খানিকক্ষণ বই পড়াবো, তারপরে রাতের রান্না বান্নাও আছে। দেখি আজকে রাত্রে কি রান্না করা যায়, সমস্তটাই তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করব। তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো।
তারপরে ছেলেকে নিয়ে আমি বসিয়েছিলাম একটু পড়াতে। ওই যে দেখো ওকে আমি একটু লেখাচ্ছি, যেহেতু স্কুলে ভর্তি করে দিয়েছি তো এখন একটু পড়াতে না বসালে হবেই না। যেহেতু ওকে এখনও পর্যন্ত টিউশনি দিইনি, আমি পড়াই, তাই বাড়িতে ওকে অনেক বেশি সময় দিতে হয়। ভাবছি ওকে একটা টিউশনিতে দিয়েই দেবো। আমি ভেবেছিলাম টিউশনিতে দেবো না, আমি যতটা পারবো ওকে পড়াবো, মানে যত ক্লাস অবধি পারবো ওকে পড়াবো। কিন্তু এখন দেখছি সত্যি কথা বলতে কি, আমার সংসারের কাজ করে না ওর পিছনে সময় দিতে অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে। একটা টিউশনি যদি আমি দিয়ে দিই তাহলে অনেকটাই সুবিধা হবে। হ্যাঁ, বাড়িতে তো আমাকে ওকে সময় দিতেই হবে, কিন্তু টিউশনি দিলে আরও একটু সুবিধা হয়, টিউশনিতে গিয়েও অনেকটা টাইম পড়তে পারবে আর কি। তো যাই হোক, দেখা যাক কী করি, সমস্ত কিছুই তো তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা তো এখন আমাদের পরিবারের সদস্য হয়ে উঠেছো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা না আমি বেশি বড় করতে পারিনি, এই পর্যন্তই। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে। ভালো থেকো।